শামসে তিবরিজের গোলামি যদি না করতাম আমি তো এত বড় হতাম না। ইয়ারা নবীর গোলাম হইলে হতে বেদাত আছে না নাই? আর নবীর ওলি আল্লাহর গোলাম হইলে তো হ্যাঁ জলি যাই গই। এই ওই নবীর গোলাম হদ দিয়ে না সহ্য করে না পারতে ইল্লা মানুষ আর দেশত আছে না নাই? হাই হাই হাই, নবীর গোলাম হন না জায়েজ না জায়েজ? ইন তো জায়েজ। আর শুধু নবী নয়, আর ওলি আল্লাহরও গোলাম, ঠিক কিনা? ওলি আল্লাহর এই যে গোলাম শামসে তিবরিজের, আল্লামা রুমি বলেন শামসে তিবরিজের গোলামি না করলে তো আমি এত দামি হতে পারতাম না। কত সুন্দর কথা। মাওলানা হার গিজনা সুদি মাওলায়ে রুম তা গোলামে শামসে তিবরিজে নাশুদ এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া সুহবতে সালেহ তুরা সালে কুনাত সুহবতে তালে তুরা তালে কুনাত। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है। ओ যুবক, ওলি আল্লাহর গোলামি হতে পারো, ওলি আল্লাহর দফতরের মধ্যে ওলি আল্লাহর গোলামির লিস্টির মধ্যে নাম থাকতে পারা, এটা অনেক একটা দামি বিষয় রে বাবাজিরা। শুধু তাই নয়, যে মানুষটার সম্পর্ক বাবাজান কেবলা, বাবাজান কেবলার সাথে যার সম্পর্ক থাকবে, আমার নবী বলেন আনতা মা আমান আহাবাবতা, ওই মানুষ ওনার সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ বলে, ওই মানুষ ওনার সঙ্গে চলে যাবে। ও যুবক, কারে বন্ধু বানাইবা, কারে দুস্থা বানাইবা, বন্ধু বানাইবা, কারে দুনিয়ার জমিনে বন্ধু হিসাবে গ্রহণ করবা, কারে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, কোনো খারাপ মানুষের বন্ধু বানাইও না, নেককার মানুষদেরকে বন্ধু বানায়া নাও। ওই নেককার মানুষ যখন জান্নাতে যাবে, ওই নেককার মানুষের সাথে আপনারেও আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কুতুবদিয়ার মালিক শাহ হুজুরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করেছে, ওনার অনুসারী যারা ছিল, ওনারে যারা মহাব্বত করেছে, ওনার মহাব্বত যাদের কলবের মধ্যে ছিল, দুনিয়া জমিনে ওনারে অনুসরণ করেছে, ওনারে মহাব্বত করেছে, কাল হাসরের ময়দানে ওই মানুষগুলোর সঙ্গে, কুতুবদিয়ার বাবাজান কেবলার সঙ্গে ওই মানুষগুলোরও আমার আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। আমার নবীজি বলেন আনতা মা মান আহাবাবতা, যে যারে ভালোবাসবে তার সাথে হাসর নসর হয়ে যাবে। ও যুবক, কারে বন্ধু বানাইবা সিদ্ধান্ত আপনার। আল্লাহর ওলিদেরকে বন্ধু বানায় নাও, আল্লাহর ওলিদের মহাব্বত কলবের মধ্যে পয়দা করো, আল্লাহর ওলিদেরকে বন্ধু রূপে গ্রহণ করিয়া নাও, আল্লাহর ওলিদের অনুসরণ করো। আল্লাহর ওলিদের মহাব্বত কলবের মধ্যে যদি থাকে, সেই ওলি আল্লাহর সঙ্গে আমার আল্লাহ আপনারও জান্নাত দিয়ে দেবে। এবার হাদিসে পাকের মধ্যে আসছে, এই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আজ থেকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীরে ভালোবাসি, সাথে সাথে আবু বকর এবং ওমরকেও ভালোবাসি, কারণ আমি চাই আপনি নবীর সঙ্গে সঙ্গে এই দুইজন মানুষের সঙ্গেও আমি জান্নাতে থাকতে চাই। আপনি নবী যেহেতু বলেছেন আনতা মা মান আহাবাবতা, যে যারে ভালোবাসবে তার সাথে হাসর নসর হয়ে যাবে, সেজন্য আমি আবু বকরকেও ভালোবেসে গ্রহণ করে নিলাম, ফারুক আজমরিও ভালোবেসে গ্রহণ করে নিলাম। কত মোহাব্বত ওনারা নবীজিরে করত, গভীর মনোযোগ বাবাজিরা রে। আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দুশমনদেরকে সহ্য করত না। একবার এক মুসলমান আর এক ইহুদি ঝগড়া দিয়েছে জায়গার ব্যাপারে, আর এই বিচারটা লইয়া রহমতুল লিল আলামিন দয়াল নবীজির কাছে চলে গেল। সেই ইহুদি বললেন ঠিক আছে, আমি আর তুমি দুইজন মিলে রহমতুল লিল আলামিন নবীর দরবারে চলে যাব। সেই নবী
নবী যেই বিচার করে দিবে তুমি সেই বিচার মানবানি। এই মুসলমান সে বলল ঠিক আছে নবীর বিচারটা মানবো। নবীজির কাছে দুইজন চলে আসলো, নবীর কাছে চলে আসলো আর ডাক দিলেন, ও মায়ার নবী, আমরা দুইজন একটা বিচার নিয়ে আপনার কাছে আসলাম নবী গো, একটু সুন্দরভাবে আমাদেরকে বিচারটা করিয়া দেন। আমার নবীজি দুইজনের কথা শুনলো, আমার নবীজি দুইজনের কথা শুনিয়া আমার নবী সেই ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিল। হায় হায়, ইহুদির পক্ষে নবীজি রায়টা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হককে হক বলতে হবে, না হককে না হক বলতে হবে। কথা বলেন ঠিক কি না? ইয়াতে একটিয়া দিলে লুই দে, দুটিয়া দিলে আড়ি দে, এইলে মানুষ আর দেশ। এজন্য আমাদের দল, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা সঠিক এজন্য কারণ এই দলের মধ্যে মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। কথা বলেন ঠিক কি না? সবগুলো সব আমাদের মাঝে আছে। মুহররম মাস আসলে আমরা শাহাদাতে কারবালা মাহফিল করি, ঠিক কিনা? আপনাদের এদিকে 10 দিন ব্যাপী মাহফিল হয়, রবিউল আউয়াল মাসে 12 দিন ব্যাপী মাহফিল হয় না? এবং আউলি কিরামের যেমন বাবাজান কেবলার উরস পাক উদযাপন হচ্ছে, ঠিক কিনা বলেন? এবং আমাকে একটু বলেছেন সাহাবায়ে কেরামের ভালোবাসার উপরে কিছু আলোচনা করবার জন্য। তাইলে আমাদের মাহফিলে নবীর ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা এবং শুহাদায়ে কেরামের ভালোবাসা, আউলি কেরামের ভালোবাসার কথাগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের জবান থেকে আমরা শুনতে পাই, ঠিক না? সেজন্য এই দল হলো সঠিক দল। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শে তাকার তৌফিক দান করুন। আসুন, সময় বেশি হয়ে গেছে, আমি লম্বা আলোচনা করব না, ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আলোচনাটা গুছাই ফেলবো। এই সময়টা কি আপনারা আমাকে দিবেন? মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? ধৈর্য ধারণ করে বসবেন তো? শেষ পর্যন্ত থাকবেন তো? মোনাজাত পর্যন্ত সবাই থাকবেন? মাঝখানে কে কে চলে যাবেন হাত তুলেন। কি রে বা মানুষ তো দেই হাত ন তুলে দে না, মুরব্বীদের কথা বলছি না। এক যুবক ভাই হাত উঠে দিস, তুলতে দেরি নামাইতে দেরি, তবে আপনাদের শুকর আদায় করছি বহু জায়গাতে অনেক হাত উঠে দিই। আমি কই বাবা কিতা করলেন? কিছুক্ষণ পর কি চলে যাবেন নাকি? কয় হুজুর আপনি কিতা কইছেন আমরা বুঝছি না। তো এই জন্য বুঝারও দরকার আছে না নাই? আপনারা কোনো রাগটা করছেন নি? আপনাদের মনোযোগের জন্য একটু পরীক্ষা করলাম, রাগটা করিয়ে না, একটু পরীক্ষা করছি আপনাদের মনটা এই জায়গায় আছে কিনা সেটা একটু পরীক্ষা করছি। আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দাও। আসুন আমি কথা না বাড়াই, সরাসরি আমার বিষয়বস্তু আলোচনার দিকে ঢুকে যায়। আমি কোরআনুল কারীমের মুখতাসর একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, হে রাসূল আপনি বলে দিন, আয় মাহবুব তুম ফরমা দো, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন শারতিয়া, ইন যদি, কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তা আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে সন্তুষ্ট করে, আপনি নবীকে মুহাব্বত করে, আপনি নবীকে অনুসরণ করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে? অপর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতরা যেন আমি আল্লাহর অনুসরণ করে, আপনি নবীর অনুসরণ করে এবং উলিল আমরের অনুসরণ করে। উলিল আমর মানি, উলিল আমর মানি আল্লাহর আউলি কেরামরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে ওলি আল্লাহর কথা কোরআনে পায় না, কোরআনে ওলি আল্লাহর কথা আছে না নাই? আছে, কিন্তু পাইতে হবে, একটু খুঁজতে হবে। তাহলে বোঝা গেল নবীর ভালোবাসা বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত अच्छे রেজা प्यारे রেজা ইমাম মোহাম্মদ রেজা খান ফাজিল বেলवी रहमतुल्लाह अलैहि बड़े अच्छे बात फरमाते हैं।
आला हजरत कहते हैं बड़ी अच्छी बात, दिल है वो दिल जो तेरे, दिल है वो दिल जो तेरे, याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान हो गया, निअमते बांटता जिस समते वो ज़ीशान हो गया, निअमते बांटता। सुभान अल्लाह, কত সুন্দর কথা। হাই হাই হাই, এই জন্য তো এই জমিনে বসলেন, এই জমিন তো নবীর জন্যই হয়েছে, এই আসমান এটা তো নবীর জন্যই হয়েছে। আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, জমিন ও জমান तुम्हारे लिए, मकीन ও मौका तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, चुनी ना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, सलातुनिया নবীর মোহাব্বত ছাড়া ঈমানদার হওয়া যাবে? আল্লাহর ওলিরা নবীর মোহাব্বত শিক্ষা দেয়, কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর মাজারে সেখানে ভালোবাসা আদান প্রদান হয়, কথা বলেন ঠিক কিনা? সেখানে হিংসা বিদ্বেষ জঙ্গিবাদী রাহাজানি এগুলো সেখানে নাই। ওলি আল্লাহর দরবারে আছে মোহাব্বত প্রেম ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? আজ বড় দুঃখ, সেই জাহেলরা সেই উগ্রবাদীরা আজ ওলি আল্লাহর মাজারের দিকে আক্রমণ করতেছে, ঠিক কিনা বলেন? আমাদের মুরব্বীর একটা কথা বলে, আরল্যবাজি ফিরল্য মস্কারি। এই যে যারা মাজার ভাঙতেছে, একদিন দেখবেন মাজারগুলো পাথর দিয়ে হয়ে যাবে, ইট ভাঙতেছে এক সময় দেখবেন পাথরে হয়ে গেছে, কিন্তু যারা ভাঙছে তাদের পরিণতি বড় কঠিন বড় জটিল হবে, ঠিক কিনা বলে? ওলি আল্লাহদের ক্ষমতা আছে না নাই? এই জন্য যার অন্তরে যার কলবের মধ্যে নবীর প্রেম ভালোবাসা নাই, সে কখনো ঈমানদার হতে পারে? জোরে বলেন পারে? নবীর প্রেম ভালোবাসা এটা অনেক বড় জিনিস। নবীজির সাহাবী, একটু গভীর মনোযোগ দেন। আমার নবীর একজন সাহাবীর নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে হযরতে ফারুক আজমের মুলাকাত হলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে দাগ, জিহ্বার মধ্যে যেমন রোগ হয়েছে এইরকম অবস্থা হলো, জিহ্বার মধ্যে কত একটা দাগ হয়ে গেল, একটু গোশত দেখা যায় এমন ভাবে জিহ্বাটা নষ্ট নষ্ট মনে হলো। আর ফারুক আজম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিল, ও খাব্বাব একটু বলো তোমার এই জিহ্বায় কোথায় তুমি কষ্ট পেয়েছো, কি রোগ হয়েছে নাকি? ও খাব্বাব কেন তোমার জিহ্বাটা এরকম নষ্ট? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফারুক আজম, ও ইসলামের দ্বিতীয় খলিফা উমর, আমার এই জিহ্বা কোনো মায়ের জন্মগত কোনো রোগ নয়। বলে এইভাবে তোমার জিহ্বাটা নষ্ট কেন? বলে এই জিহ্বাটা নষ্ট হয় নাই, নষ্ট করে দেওয়া হয়েছে। ও খাব্বাব কেন নষ্ট করা হলো, কি হয়েছে? বলে আমি যখন ইসলাম ধর্ম যখন গ্রহণ করলাম, আমার কলবে নবীর মোহাব্বত যখন পয়দা হলো, আমার গোত্রের মানুষ আমারই দরিয়া বলল, ও খাব্বাব নবীর কলমা ছেড়ে দাও, নবীর কলমা ছেড়ে দাও, নবীর কলমাটা তুমি ছেড়ে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমারে কি বলছো?
নিজের জীবন যাইতে পারে, ওই নবীরে ছাড়তে পারবো না, নবীর কলমা ত্যাগ করতে পারবো না। প্রয়োজনে আমার নিজের জীবনটা দিয়ে দিতে পারবো, তারপরেও নবীর মোহাব্বত আমি ত্যাগ করতে পারবো না। এই কথা যখন বলল, ওনার গোত্রের মানুষেরা ওনারে দরিয়া এই জিহ্বার মধ্যে বড় বড় কাঁটাগুলো এমন ভাবে ওনার জিহ্বার মধ্যে আঘাত করা আরম্ভ করলো। আর বললেন, হাব্বাব একটু বলো, ওই নবীর মোহাব্বত তুমি ত্যাগ করে দিয়েছো, ওই নবীর প্রেম ভালোবাসা তোমার কলব থেকে দূর করে দিয়েছো, ওই নবীর কলমা ছেড়ে দিয়েছো, একটু বলো, আর তোমার কষ্ট দেব না, একটু করে তুমি বলো। হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না না, আমারে কষ্ট দিতে পারো, নবীর সেই কলমা আমি ছাড়তে পারবো না, নবীর সেই মোহাব্বত আমি ত্যাগ করতে পারবো না। ফারুক আজম কে বললেন, ও ফারুক আজম দেখো, আমার পিঠের মধ্যে একটু তাকায়া দেখো, পিঠি থেকে যখন জামাটা যখন উল্টাইলো, পিঠের মধ্যে দেখা যায় বড় বড় গর্ত। ও কর্ণফুলীর ও যুবক, নবীর সাহাবীরা কত কষ্ট করেছে ইসলামের জন্য, নবীর প্রতি কেমন ভালোবাসা সাহাবীদের ছিল। আর বললেন, ও খাব্বাব তোমার পিঠির কোনো অসুখ হয়েছিল নাকি? এতগুলো দাগ গোশতগুলো কষে কষে পড়ে গিয়েছে মনে হয়। ও খাব্বাব কেন কেন কি হলো, তোমার অসুখ হয়েছে নাকি পিঠের মধ্যে? বলে, আমার কোনো অসুখ হয় নাই। বলে, আমার অসুখ হয় নাই, কোনো জটিল অসুখ আমার হয় নাই। বলে, এই রকম পিঠে তোমার গর্ত কেন? বলে, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ওই নবীর কালমা যখন আমি পড়েছি, আর আমার গোত্রের মানুষেরা সবাই ধরে আমারে বলল, ও খাব্বাব নবীর কলমাটা তুমি যদি ছেড়ে না দাও, তোমারে কঠিন শাস্তি দিব, আযাব দিব, তাড়াতাড়ি একটু নবীর কলমাটা তুমি ছেড়ে দাও। এই কথা যখন বলল, আমি একেবারে জবাব দিয়ে দিলাম, না রে না, নবীর কলমা আমি ছাড়তে পারবো না। এই কথা যখন আমি বললাম, আমার ওনারা সবাই ধরে ওই জঙ্গলের কাঠগুলো আগুন দিয়া জ্বালাইলো, আগুন দিয়া জ্বালাইয়া লাল লাল যে কয়লাগুলো আছে, কয়লাগুলো মাটির মধ্যে বিছাইয়া দিল। আর কয়েকজন আমার হাত পা ধরছে, কর্ণফুলীর যুবকের দল, এই ইসলামের জন্য সাহাবীরা কত কষ্ট করেছে। আর উনি বললেন, আমার কয়েকজন ধরিয়া আর ওই আগুনের মধ্যে নিয়ে এমন ভাবে আগুনের উপর আমার পিঠটারে শোয়া দিল, চিৎ করে আমারে শোয়া দিল, আর স্যাঁত স্যাঁত করে আওয়াজ আমার পিঠের মধ্যে সেই কয়লাগুলো ঢুকে যায়, গোশতগুলো কষে কষে পড়তেছে, আর এত যন্ত্রণা আমার হয়। ওনারা ডাক দিল, ও খাব্বাব একটু বলো, ওই নবীর ত্যাগ করেছো, ওই নবীর প্রেম ভালোবাসা ত্যাগ করে দিয়েছো, ও খাব্বাব বলো, ওই কালমা তুমি ত্যাগ করে দিয়েছো, আবার আমাদের আগের ধর্ম মূর্তি পূজার মধ্যে তুমি চলে এসেছো, একটু করে বলো। হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত শক্ত। উনি বললেন, আমারে কষ্ট দাও, সেই কষ্টগুলো আমার কষ্ট লাগে না, এই আমারে কষ্ট দাও, এই আগুনগুলো আমার পিঠের মধ্যে তোমরা জ্বলন্ত কয়লাগুলো লাগায়া দিছো, আর আমার এই কষ্ট লাগে না, এই কষ্ট আমার কাছে মধুর মতো মিষ্টি লাগে। ও মুরব্বী বাবারা, ও যুবক, হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মালিক দুনিয়ার জমিনে কষ্ট দাও, আল্লাহ দুনিয়ার জমিনে কষ্টটা পেয়ে যাই, যেন কবরের মধ্যে আমার জন্য যেন কোনো কষ্ট না হয়, এই কষ্টগুলো পাইতে আমি রাজি। আর হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবটা দিয়ে দিল, আমারে তোমরা কষ্ট দিতে পারো, আযাব দিতে পারো, প্রয়োজনে জীবন যাইতে পারে, ওই নবীরে আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না।
ওই নবীর কলব, ওই নবীর মোহাব্বত আমার কলব থেকে যাবে না। আমারে কষ্ট দিতে পারো, দুনিয়ার জমিনে আমারে কি আগুনে জ্বালাইবা, দুনিয়ার আগুনে আমারে কি জ্বালাইবা, আমি তো নবীর প্রেমের আগুনে জ্বলে ছাই হয়ে গিয়েছি। দুনিয়ার জমিনে কি জ্বালাইবা, আমি তো নবীর প্রেমের আগুনে জ্বলে ছাই হয়ে গিয়েছি। কি আমারে জ্বালাইবা, আমারে জ্বালাইতে পারবা না, কারণ আমার এই কলব, আমার এই শরীরে নবীর মোহাব্বতটা এমন ভাবে স্থান পেয়েছে, নবীর প্রেমের আগুনে আমি জ্বলে ছাই হয়ে গিয়েছি। ফারুক আজম বললেন, ও খাব্বাব, কি শুনাইতেছ, কি আমারে তুমি শোনাইলো? আমার মনে হয় আমি ফারুকে আজমের চাইতে তুমি অনেক দামি, আমার চাইতে তুমি অনেক দামি রে ভাই। যে কষ্ট তুমি ইসলামের জন্য, যে কষ্ট, যে ত্যাগ তোমার আছে, যেই ত্যাগ তুমি দিয়েছো, ও খাব্বাব, আমার মনে হয় তুমি আমার চাইতে আরো বেশি দামি। এইভাবে ফারুক আজম ওনার শান মান বলছেন, ও খাব্বাব, তোমার শান আমার মনে হয় আমার চাইতে আরো অনেক এগিয়ে, কারণ নবীর প্রেম ভালোবাসা এটার দাম অনেক বেশি। ও যুবক, নবীর যে যত বেশি ভালোবাসবে সে তত বেশি ইমানদার। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেম ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যাবে? যদি বলেন যাবে। সাহাবীরা কত কষ্ট করেছে নবীর জন্য, সবাই দিওয়ানা, সবাই নবীরে চিনেছে। ও যুবক, কিন্তু আজ বড় দুঃখ, মানুষ হইয়া নবীর শানে বেয়াদবি করে আছে না নাই? মানুষ হইয়া নবীর শানে গোস্তাহি করে আছে না নাই? মানুষ হইয়া নবীরে চিনল না। ও যুবক, কিতাবের ভিতরে আসছে, আমার নবী একদিন হেঁটে চলে যায়, একটা জঙ্গলের একটা হরিণ শুয়ে আছে, ওই হরিণের দু চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। নবীরে দেখে সেই হরিণীটা ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও কর্ণফুলীর ও যুবক, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের আম্মু, ও যুবক, নবীর সেই জানলার হরিণে ছিল, কিন্তু মুসলমান হইয়া আর আশরাফুল মখলুকাত দাবি করিয়া সেই নবীরে চিনল না। নবীরে দেখিয়া সালাম দিল, দু চোখের পানি ছেড়ে দিল। আমার নবী সেই হরিণের পাশে গেল, আর হরিণী আল্লাহরে ডাক দিল, রে ও দয়ার মালিক, একটু জবানটা খুলিয়ে দাও, তোমার মাহবুব নবীর সাথে একটু কথা বলবো। আমার আল্লাহ সেই হরিণীর জবানটা খুলে দিল। হরিণী আমার নবীরে বললেন, ও মায়ার নবী, আপনি নবীরে না বানাইলে আমার আল্লাহ দুনিয়া বানাইতো না, আমরা হরিণ জাতীয় হইতাম না। ও মায়ার নবী, আমি কাঁদতেছি। ও মায়ার নবী গো, আমাকে এখানে বন্দি করেছে, এই শিকারী আমারে বন্দি করে রেখেছে, আমি কান্দি এজন্য, কারণ আমার দুইটা বাচ্চা সেই পাহাড়ের জঙ্গলের মধ্যে রেখে এসেছি, এই শিকারী আমারে শিকার করে নিয়ে আসছে, আমার সন্তানগুলোর জন্য মায়া, আমার সন্তানগুলো আমারে না পাইয়া পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে। ওই বাচ্চাগুলোর দুধ খাওয়াইতে হইবে, যদি আমি যাইতে পারতাম আমার ওই বাচ্চাগুলোর একটু দুধ খাওয়াইতাম, ওই বাচ্চাগুলো আমার জন্য দৌড়াদৌড়ি করে কান্দে, এই শিকারী আমারে বন্দি করেছে। ও মায়ার নবী, একটু যদি আমি ছাড়া পাইতাম, আমার বাচ্চাগুলোর একটু দুধ খাওয়াই আসতাম। আমার নবীজি সেই শিকারীরে ডাকলেন, সেই শিকারী ইহুদিরে ডাকলো, দেখে বললেন, ভাই একটা কাজ করু, এই হরিণীটারে একটু করে ছেড়ে দাও। বলে কেন? বলে এই হরিণীর দুইটা বাচ্চা কান্না করতেছে, দুধ খাইতে পারতেছে না, এই হরিণীকে ছেড়ে দিবা, আর এই হরিণী জঙ্গলের মধ্যে যাইবে, আর ওই বাচ্চাগুলোর দুধ খাওয়াই আবার আসবে। উনি বললেন, ও মায়ার নবী গো, এই হরিণীটারে শিকার করলাম, যদি আমি ছেড়ে দিই, এই হরিণী তো আসবে না, এই হরিণী ছুটে যাইতে পারলে আর আসবে না। আমার নবী বললেন, আসবে।
যতক্ষণ আসবে না আমি নবী জিম্মাদার হইয়া যাব, ওই হরিণীর জিম্মাদার আমি নবী হইয়া যাব। একটু ছেড়ে দে। এই হরিণী দেখো চোখের পানি পড়তেছে, এই হরিণী কাঁদতেছে, ওই জঙ্গলার পশুগুলো কান্দে বেগাইরে তুমু, ওই আওয়াজ ছাড়া সেই পশু পাখিগুলো কান্দে। ও যুবক, ও পর্দার অন্তরালের আম্মু, ও মুরব্বী বাবারা, ওই পশুগুলো তারাও কান্না করে, তবে পার্থক্য হলো আমরা কান্না করি আওয়াজ হয়, আর সেই পশুগুলো কান্নার কোনো আওয়াজ হয় না, দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। নবী বললেন যতক্ষণ আসবে না ততক্ষণ আমি নবী জিম্মাদার হইয়া যাব। এই হরিণী সূর্য ডুবার আগে আগেই চলে আসবে, একটু ছেড়ে দাও না। আর আমার নবীজির কথা মতো এই হরিণী ঠাকে যখন ছেড়ে দেওয়া হলো, আর এই হরিণী লাফায়া লাফায়া দৌড় দিছে, বাচ্চাগুলোর কাছে যাইয়া ডাক দিলেন, ও আমার বাচ্চারা, ও আমার ছেলেরা, একটু তাড়াতাড়ি আসো, একটু তাড়াতাড়ি আসো, আমার কাছ থেকে দুধ খেয়ে নাও, জনমের মতো একটু করে তোমরা দেখে নাও, একটু দেরি করিও না। বলে কেন? বলে মা কেন এত তাড়াতাড়ি করছো? ওই হরিণীটা বুঝাইয়া দিলেন বাচ্চাগুলোরে, আর একটু তাড়াতাড়ি করো এই জন্য, কারণ আমার জিম্মাদার রহমতুল্লিল আলামিন নবী হয়ে গেছে। যেই নবীর না বানাইলে দুনিয়া বানাইতো না, ওই নবী আমার জিম্মাদার হইয়া গেছে, ওই নবী জিম্মাদার হইয়া আছে। ওই নবীর কষ্ট দিও না কখনো, নবী যদি কষ্ট পায় আমরা হরিণীর জীবন শেষ হইয়া যাবে, একটু তাড়াতাড়ি দুধ খেয়ে নে। সেই নবী আমার জন্য জিম্মাদার হয়ে দাঁড়ায় আছে। আর হরিণীর বাচ্চাগুলো কথাটা শুনিয়া মারে জবাব দিল, রে মা, যেই নবীরে না বানাইলে দুনিয়া বানাইতো না, ওই নবী আমাদের জন্য জিম্মাদার, ওই নবীর জিম্মাদার রাখি আমরাও দুধ খাবো না। মা ওই নবীজির কদমে আমরা দুধ খাবো না, আমরাও চলে যাব। শুধু হরিণী চিনল না, হরিণীর বাচ্চাগুলোও চিনল। মারে বুঝায়া দিল, রে মা দুধ খাবো না, বহুদিন দুধ খেয়েছি, আজকেও খাবো না। মা আজকে সেই নবীর জিম্মাদার হইল, মা একটু আসো, সেই নবীর কাছে চলে যাই বলে মা বাচ্চাগুলোর নিয়ে লাফায়া লাফায়া দৌড়ে দৌড়ে আসতেছে। সেই ইহুদি শিকারী নবীর কাছে যাইয়া বললেন, নবী গো একটু দেখেন, এখনো তো সেই হরিণীটা আসতেছে না, আসতেছে না। আমার নবীজি বললেন, একটু অপেক্ষা করো, যেই সময়টা দিয়েছিলাম এটার আগেই চলে আসবে। ও কর্ণফুলীর, ও মুরব্বী বাবাজিরা, ও যুবক, নবীজি জানে, নবীজি জানে সেই হরিণীটা কোন সময় আসবে। আর আমার নবী বললেন আগেই চলে আসবে, কারণ দুধ খাই নাই, দুধ না খেয়ে চলে আসতেছে। আর আমার নবীজি যেই সময় বলেছিল সেই সময় দেখতেছে সেই রাস্তা দিয়া সেই হরিণী বাচ্চাগুলোর লইয়া লাফায়া লাফায়া দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে আসতেছে। সেই ইহুদি দেখিয়া বড় আশ্চর্য। ইহুদি একবার নবীর দিকে তাকায়, আর একবার হরিণীর গুলোর দিকে তাকায়। হরিণী, জংলার হরিণী যদি ছাড়া পায় জংলার ভিতরে যাইতে পারে, আর আসে না। এটা কেমন হরিণ? নবীজি যেই সময় বলছে সেই সময়ের আগে আগেই চলে আসতেছে। সেই হরিণীগুলো লাফায়া লাফায়া দৌড়ে দৌড়ে এসে নবীজির কদমের মধ্যে পড়ে গেল, নবীজির কদমের মধ্যে সালাম দিল, নবীজির কদমের মধ্যে সালাম দিয়া দিল। আর আমার নবীর সালাম দিয়া, আর নবীজির কাছে সালাম দিয়া আমার নবীজির কাছ থেকে ক্ষমা চেয়ে নিল। এই হরিণী বাচ্চাগুলো সহ নবীজির সালাম দিয়া এবার নবীজির কাছ থেকে ক্ষমা চাইতেছে। এই অবস্থা দেখিয়া সেই ইহুদি বড় আশ্চর্য।
সেই ইহুদির হেদায়েতের দরজা খুলে গেল। উনি বললেন আমি একজন মানুষ হইয়া সেই নবীরে কেন চিনব না? জংলার হরিণী হইয়া নবীরে চিনল। আর সেই ইহুদি নবীর সাথে নুরানি হাত মোবারকে হাত রেখে কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল। সেই হরিণীটারে নবী লইয়া আদর করার পরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিল। আর সেই হরিণী আমার নবীরে চিনছে, শুধু হরিণী না, সেই হরিণীর বাচ্চাগুলো আমার নবীরে চিনল। শুধু তাই না, সৃষ্টি জগতের সব সৃষ্টিরা নবীরে চিনল। বড় দুঃখ, আজকে মানুষ হইয়া সেই নবীর সাথে গোস্তাহি করে আসে নাই। নবীর সাথে বেয়াদবি করতেছে, গোস্তাখে রসুল ওলি আল্লাহর সাথে বেয়াদবি করতেছে, আসে না নাই? এগুলো কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে? জোরে বলেন পারে? হুব্বে মুস্তাফা সেটা অনেক দামি একটা জিনিস। কেমন জিনিস? এক সাহাবী নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে একটু বলেন না। আমার নবী বললেন, বলু কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার কাছে তেমন কিছু নাই। নামাজ রোজা হজ যাকাত যা করেছি তেমন ইবাদত করতে পারি নাই। আসলে কি ইবাদত করে নাই? করছে, তারপরেও নিজেরও ছোট মনে করছে আর কি। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সুন্নত বেইন নামাজ বেইন আরা পড়ি দেন ওই তেরা না পড়ের তো তুই তো মানুষের দেখাই বেলা ফরত দেন, ঠিক কি না? এই জন্য ইবাদত নিয়ে ফখর করা যাবে। এত বড় সাহাবী এত ইবাদত করলো, এরপরেও নবীরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ যত সিজদা দিয়েছি আল্লাহরে ইবাদত আল্লাহ খুশি হয় তেমন কোন সিজদা দিতে পারিনি। যত নামাজ পড়েছি আল্লাহ রাজি হয় এমন নামাজ পড়তে পারিনি। যত দান করেছি মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়েছি মানুষকে দেখানোর জন্য, আর বয়ান করেছি মানুষের মারহাবা পাওয়ার জন্য, আর হজ করেছি আল্লাহর হওয়ার জন্য। এইভাবে ইবাদত করেছি। ও যুবক, এই রকম ইবাদত কবুল হবে না রে যুবক। ওই ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে যেই ইবাদতগুলো একমাত্র আল্লাহরে রাজি করবার জন্য, আল্লাহরে রাজি করবার জন্য, খুশি করবার জন্য করা হয়। সেই ইবাদতগুলোই আল্লাহ কবুল করে নেবে। আর এমন সাহাবী, দামি সাহাবী হওয়ার পরেও বললেন, নবী গো তেমন ইবাদত করতে পারি নাই, ইল্লা তবে আমার কাছে একটা জিনিস আছে। বলে কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আছে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার কলবে আমার অন্তরের মধ্যে একটা জিনিস আছে। আমার কাছে রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তবে আমার কাছে একটা জিনিস আছে। আমার নবী বললেন, কি সেই জিনিসটা তোমার আছে একটু বলো। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যেই জিনিসটা আছে সেই জিনিস সেটা হলো আল্লাহ এবং রাসূলের মুহাব্বত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহ এবং রাসূলের মুহাব্বতের দাম আছে না নাই? আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে। আর তেমন কিছু ইবাদতের কথা বলতে পারি না, এই জিনিসটা আছে। আল্লাহ এবং রাসূলের মহব্বত আমার কলবের মধ্যে আছে। নবীজি খুশি হয়ে গেল। আমার নবী বড় সুন্দর একটা জবাব ওনাকে দিয়ে দিল। আমার নবী বললেন, বড় সুন্দর কথা বলেছো, শুনো শুনো, আনতা মা'আমান আহবাবতা, আনতা মা'আমান আহবাবতা, যে যারে ভালোবাসবি তার সাথে হাসন নসর হবে। ও যুবক, কারে বন্ধু বানাইবা সিদ্ধান্ত আপনার, কারে দুস্থ বানাইবা সিদ্ধান্ত আপনার, বন্ধু কারে বানাইবা সিদ্ধান্ত আপনার। যদি আপনি গাজাটিরে বন্ধু বানান আপনার শরীর দিয়ে গাজার গন্ধ যাবে। যদি আতরওয়ালার সাথে যদি বন্ধুত্ব করেন শরীর দিয়ে আতরের সুগন্ধি যাবে। এই যে একটু আগে আমার আতর দিল কেন? আমার এই মুরব্বী মাশাআল্লাহ নুরানি চেহারা, এই মানুষটা আমার আতর দিল। হ্যাঁ, ওনার সাথে যে থাকবে উনি ওই আতরটা ওনারও দেবে।
ঠিক কি না? তো ওনার সাথে যে থাকবে ওনার শরীর দিয়ে আতরের সুগন্ধ যাবে। কিরে বাবা তোমার শরীর দিয়ে আতরের গ্রান যায়? বলে জানো না আমি কার সাথে হাঁটছি? আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, বলে আমি আল্লামা রুমি তো রুমি হতাম না যদি শামসে তিবরিজের গোলামি না করতাম। দেখেন আল্লামা রুমির মতো আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, মসনবী শরীফের লেখক, যার কিতাব না পড়লে বড় আলেম হওয়া যায় না। এইরকম আল্লাহর ওলি, বড় আল্লাহর ওলি, বড় আলেম, তিনি বলছেন আমি যদি আমার পীর ও মুর্শেদ শামসে তিবরিজের গোলামি যদি না করতাম আমি তো এত বড় হতাম না। ইয়ারা নবীর গোলাম হইলে হতে বেদাত আছে না নাই? আর নবীর ওলি আল্লাহর গোলাম হইলে তো জলি যে গই এই ওই নবীর গোলাম হদ দিয়ে না সহ্য করে না পারতে ইল্লা মানুষ আর দেশত আছে না নাই? হাই হাই হাই, নবীর গোলাম হন না জায়েজ না জায়েজ? ইন তো জায়েজ। আর শুধু নবী নয়, আর ওলি আল্লাহরও গোলাম, ঠিক কি না? ওলি আল্লাহর এই যে গোলাম শামসে তিবরিজের, আল্লামা রুমি বলেন শামসে তিবরিজের গোলামি না করলে তো আমি এত দামি হতে পারতাম না। কত সুন্দর কথা। মাওলানা হার গিজনা সুদি মাওলায়ে রুম তা গোলামে শামসে তিবরিজে নাশুদ এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া সুহবতে সালেহ তুরা সালে কুনাত সুহবতে তালে তুরা তালে কুনাত আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है। ओ যুবক, ওলি আল্লাহর গোলামি হতে পারো, ওলি আল্লাহর দফতরের মধ্যে ওলি আল্লাহর গোলামির লিস্টের মধ্যে নাম থাকতে পারা, এটা অনেক একটা দামি বিষয় রে বাবাজিরা। শুধু তাই নয়, যে মানুষটার সম্পর্ক বাবাজান কেবলা, বাবাজান কেবলার সাথে যার সম্পর্ক থাকবে, আমার নবী বলেন আনতা মা আমান আহাবাবতা, ওই মানুষ ওনার সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ বলে, ওই মানুষ ওনার সঙ্গে চলে যাবে। ও যুবক, কারে বন্ধু বানাইবা, কারে দুস্থা বানাইবা, বন্ধু বানাইবা, কারে দুনিয়ার জমিনে বন্ধু হিসাবে গ্রহণ করবা, কারে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, কোন খারাপ মানুষের বন্ধু বানাইও না, নেককার মানুষদেরকে বন্ধু বানায় নাও। ওই নেককার মানুষ যখন জান্নাতে যাবে, ওই নেককার মানুষের সাথে আপনারেও আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কুতুবদিয়ার মালিক শাহ হুজুরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করেছে, ওনার অনুসারী যারা ছিল, ওনারে যারা মহাব্বত করেছে, ওনার মহাব্বত যাদের কলবের মধ্যে ছিল, দুনিয়া জমিনে ওনারে অনুসরণ করেছে, ওনারে মহাব্বত করেছে, কাল হাসরের ময়দানে ওই মানুষগুলোর সঙ্গে, কুতুবদিয়ার বাবাজান কেবলার সঙ্গে ওই মানুষগুলোরও আমার আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। আমার নবীজি বলেন আনতা মা মান আহাবাবতা, যে যারে ভালোবাসবে তার সাথে হাসন নসর হয়ে যাবে। ও যুবক, কারে বন্ধু বানাইবা সিদ্ধান্ত আপনার। আল্লাহর ওলিদেরকে বন্ধু বানায় নাও, আল্লাহর ওলিদের মহাব্বত কলবের মধ্যে পয়দা করো, আল্লাহর ওলিদেরকে বন্ধু রূপে গ্রহণ করিয়া নাও, আল্লাহর ওলিদের অনুসরণ করো। আল্লাহর ওলিদের মহাব্বত কলবের মধ্যে যদি থাকে, সেই ওলি আল্লাহর সঙ্গে আমার আল্লাহ আপনারও জান্নাত দিয়ে দেবে। এবার হাদিসে পাকের মধ্যে আসছে, এই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আজ থেকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীরে ভালোবাসি, সাথে সাথে আবু বকর এবং ওমরকেও ভালোবাসি, কারণ আমি চাই আপনি নবীর সঙ্গে সঙ্গে এই দুইজন মানুষের সঙ্গেও আমি জান্নাতে থাকতে চাই। আপনি নবী যেহেতু বলেছেন আনতা মা মান আহাবাবতা, যে যারে ভালোবাসবে তার সাথে হাসন নসর হয়ে যাবে, সেজন্য আমি
আবু বকরকেও ভালোবেসে গ্রহণ করে নিলাম, ফারুক আজমরিও ভালোবেসে গ্রহণ করে নিলাম। কত মোহাব্বত ওনারা নবীজিরে করতো, গভীর মনোযোগ বাবাজিরা রে। আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দুশমনদেরকে সহ্য করতো না। একবার এক মুসলমান আর এক ইহুদি ঝগড়া দিয়েছে জায়গার ব্যাপারে, আর এই বিচারটা লইয়া রহমতুল লিল আলামিন দয়াল নবীজির কাছে চলে গেল। সেই ইহুদি বললেন, ঠিক আছে, আমি আর তুমি দুইজন মিলে রহমতুল লিল আলামিন নবীর দরবারে চলে যাব। সেই নবী যেই বিচার করে দিবে তুমি সেই বিচার মানবানি। এই মুসলমান সে বলল, ঠিক আছে, নবীর বিচারটা মানব। নবীজির কাছে দুইজন চলে আসলো, নবীর কাছে চলে আসলো আর ডাক দিলেন, ও মায়ার নবী, আমরা দুইজন একটা বিচার নিয়ে আপনার কাছে আসলাম। নবী গো, একটু সুন্দরভাবে আমাদেরকে বিচারটা করিয়া দেন। আমার নবীজি দুইজনের কথা শুনলো। আমার নবীজি দুইজনের কথা শুনিয়া আমার নবী সেই ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিল। হায় হায়, ইহুদির পক্ষে নবীজি রায়টা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হককে হক বলতে হবে, না হককে না হক বলতে হবে। কথা বলেন ঠিক কি না? ইয়াতে একটিয়া দিলে লুই দে, দুটিয়া দিলে আড়ি দে। এইলে মানুষ আর দেশ ইনো ওনারা কর্ণফুলি নিকে নাই, চাইও না বার ওনারা গোসানো ইয়ে না বার ইনো নিমিকে আছে তো বাজে ওনারা নিকে নাই। এই শোন আছে বলে করো ফজর আবার আর গাল দিবে না বাজে রে দোয়ান মাঝে বই বইয়ের হদিবে আর গাল দি আই কি ওরে গাল দি না বাজে হনো এ ইকের মানুষ ইয়ে কি ফেরাজা বাজি। মাশাআল্লাহ, নামও তো সুন্দর বাজি, মৌলবী পাড়া। মাশাআল্লাহ, আল্লাহ এতুন কিয়ামত পর্যন্ত বড় বড় হক্কানি রব্বানি আলেম পয়দা করো। শাহজাদা মৌলানা আহমদ নূর ইউসুফ এর বাড়ি ন যে সুন্দর মেহমানদারি বললো বাজি, অন্তর তো দোয়াগুড়ির নলাগ্য তুলে দিয়ে দতর না সেদ্ধে না সেদ্ধে ওদে উজুত তো আনা ডাঁড়ে করে হাইতো নয় বাজি মজা লাগিয়ে সাদু ইয়াস আলহামদুলিল্লাহ। হাই না সুগরি করে যেন রিজিকের মালিক হাই আলহামদুলিল্লাহ। যথেষ্ট পরিমাণে আল্লাহ হাবাই আরা উজুর একসাথে বইয়ের হানা হাই যথেষ্ট মেহমানদারি গুজি। আল্লাহ এই মেহমানদারির কবুল করো একেবারে করে হন না আমিন। এই আর প্রতিদিন কি মাছ রান্ধতে হইতো না রে, সাগরের মাছ পাল্লা আর এক মজার মাছও বাজি, কারণ ওনারা সাগর হাসানো এই অরিজিনাল সাগরের মাছ আপনারা পান, অনেক স্বাদ। আল্লাহ কবুল করুন, যা হোক আল্লাহ কবুল করো আমিন। রসুলের মোহাব্বত ছাড়া কি ইমানদার হওয়া যাবে? এটা তো আগেই আলা আলা ইমান আল ইমাল্লাহ মোহাব্বত আলা, নবীজির প্রেম ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যাবে? হানার কথা হইতে বাজে। আল্লাহ কবুল করো আমিন বলনা। তো যা হোক কি বলছিলাম, আমার নবীজির রায় দিয়ে দিলেন কোন দিকে? ইহুদির পক্ষে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায়, নবীজি কাউকে এইভাবে কিছু বলতেন না, যেটা সত্য কথা সেটাই বলে দিতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার এক ইহুদি নবীরে গালি দিচ্ছে, নবীজি মুস্কি মুস্কি আসতেছে। ওনারা আর যদি গালি দেয় এনে ডস আর লড়ি গুণ লইও হারে গালি দিয়ে যে হারে এই কি আইতু ঠিক কিনা? নবীকে গালি দিচ্ছে আর নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ নবদ আর ভাই ওলারে কি বেসের দেন ও ও চে সাহাবাদ ও মাশাআল্লাহ ওনার আল্লাহ ইঞ্জিনের মাঝে তেল দের পিছনে আল্লাহ কবুল করো আমিন হন না। অসুবিধা নষ্ট বাজি আলোচনা ও মারে টাইম তো গিয়ে আর হয়ে দে 12টা 10-15 কেসের করে দিবেন লাই ও ও বাজে অসুবিধা অন্য কোনো টাইমও গিয়ে একা লম্বর তখন বিরক্তি লান্ন বাজি শেষ করে দিয়ে চলিব। আল্লাহ কবুল করো আমিন হন। ইয়াসিনি তোহা তোমারি লোকবে জানি, নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী। চলিব না বাদ চলিব না? খারাপ নলাত তো আল্লাহ দিলি, আল্লাহ কবুল করো আমিন হন। ইয়াসিনি তোহা তোমারি লোকবে জানি, নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের। আর মুরব্বী হল যুবক ভাই হল সামনে রুম ফরের আর কিছু ভাই হলে পিছনে তারা আওয়াজে কম বাদ্য বাজে অন বিরক্তি লান্না বাজি বউ নয়। কিছু কিছু যুবক ভাই হলে দেখি দি
প্রেমের রাজধানী ইনু গাওয়াছিল নবাজি এন যুবক ফল নওজোয়ান এই যে শক্তি এনার্জি আছে না নাই শক্তি আছে নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ ইয়ানা বাদ দিয়ে আওয়াজ গিয়ে দেওয়া ইতারা হবে দো মারে হুদুম মানুষ হন্যের বাজি যে আওয়াজ আল্লাহ কবুল করো একা মা বললে বেকুম ফরান না ইয়াসিনে তোহা তোমারি লকবে জানি নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজ যে নূরি জল্ল রবিউল আউয়ালে আজীবন উম্মতি গেল বলে আজীবন উম্মতি গেল বলে সে নূরে দেখে অবাক সাত আসমানি নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের ইয়াসিনে তোহা তোমারি লকবে জানি নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী দরা ইয়াসরিবের মূল্য ছিল না যার পরশে সোনার মদিনা যার পরশে সোনার মদিনা যার পরশে দিনা চুমুকে কদম পাক নুরানি চুমুকে কদম পাক নুরানি নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমেরি আলহামদুলিল্লাহ আর সিটেঙ্গে বাসায় গজল পরে দাঁড় বাই হলে এত যে সুন্দর এত যে চমৎকার আত্মেলায় এ আর আগে সাদ্দাম চিশতি একটা গজল পড়েছেন বড় চমৎকার লাগছে ঠিক কিনা আপনারা সবাই পড়ছেন চট্টগ্রামের ভাষা সুন্দর ঠিক কিনা বড় সুন্দর এই চট্টগ্রামের ভাষায় আর একটা গজল আমার খুব সুন্দর লাগে আপনি একটু মহব্বতে পড়লে আপনাদেরও ভালো লাগবে এই যে একটু নতুন এটা হয়তো অনেকেই শুনছেন না বা অনেকে শুনছেন সুন্দর লাগে একটু মহব্বতে সকলে পড়ুন আর মনে জানে আর রাই জানি আর সগত কি ওর পানি নবীর দেশতে যাইবাল্লাই মন গরের ফেরেশানি নবীর দেশতে যাইবাল্লাই হাত মদিনা শরীফ যাই বেলায় মন ফেরেশানি করে রাত তোলন যায় নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আমিন হন আল্লাহ আর জীবনে একবার হলেও মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করো আর একা বড় করি হন আর মনে জানে আর রাই জানি আর সগত কি ওর ফানি নবীর দেশতে যাইবাল্লাই মন গরের শানি নবীর দেশতে যাইবাল্লাই মন গরের ফেরেশ আল্লাহ তুই আর একবারে মদিনা লই যাও জান্নাতের আশা নগরীর নবীরে দেহ সুবহানাল্লাহ না সদায় জান্নাত কিতাম আয় নবীরে চাইলি আতে জান্নাত লাগতো না সুবহানাল্লাহ জান্নাতি তার নবীর ঠিক কি না জান্নাতের মালিক তার নবী সুতরাং নবীরে পাইলেই যথেষ্ট ঠিক কি না কত সুন্দর হতা আল্লাহ তুই আরে একবারে মদিনা লই যাও জান্নাতের আশা নগরীর নবীরে দেহ আলোর দিনরে মনতে চলের আলোর দিনরে মনতে চলের ফরিতি রসবির মনতে চলের এই গুণী জন্দিনী রজনী নবীর দেশতে যাইবাল্লাই পেশানি নবীর দেশতে যাইবাল্লাই মন গরের
রোজার পাশে তিয়াই সগর ফানি সারি নবীর লই কথা হইতাম মন উজারে গরি আইন ফুনিল নবীর কথা নবী শুনে আই জানি নবীর দেশতে যাইবাল্লাই মন গরের ফেরেশানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কবুল করো আমিন কোন উনানে নবীর না থুনিয়ে রে এই নবীর না থুরিয়ে রে এই বকশিসদের দেরি আওয়াজে ইন আন নবিল্লাহ জীবনিয়ান দিল নদিব না এনে মুহূর্তের মধ্যে নবিল্লাহ জীবনিয়ান দি দিব দে ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আশিক রাসূলদের জমিন এই চট্টগ্রামের জমিন বারাউলিয়ার পুণ্যভূমি অত্যন্ত দামি একটা জায়গা এই কর্ণফুলী এখানে বহু আল্লাহর ওলিরা আছেন না বহু আল্লাহর ওলিরা এমন কি চট্টগ্রামে একজন সাহাবীর কদম পড়েছেন এটা মনে রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা জানেন উনি কে মনে রাখবেন ওনার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি সাগর পথে জাহাজে ইসলাম প্রচার করবার জন্য চীনে যাওয়ার সময় এই চট্টগ্রাম বন্দরে ওনার কদম এই চট্টগ্রামের জমিনে পড়েছিল ওনার কদমের দুলাবালিতেই ওনার কদমের সাহাবী ওলি আল্লাহ তো আসছে বহু সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওনার কদম চট্টগ্রামের মধ্যে পড়েছেন সুবহানাল্লাহ এই সাহাবীর নাম মনে রাখবেন এই সাহাবী কে জানেন নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়াতে কয়জনকে 10 জনকে কয়জনকে সেখানের ভিতরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও একজন একটু মুহাব্বতে আপনাদের গজল পড়তেছেন খুব ভালো লাগতেছে খারাপ লাগতেছে না তো বাবা আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে সবাই আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় পাখি পৌঁছে দিও রওজায় কবে আসবে মদিনার পয়গাম ঘায়ে বাঁধব হাজিদের ঘেরাম কবে আসবে মদিনার পয়গাম ঘায়ে বাঁধব হাজিদের ঘেরাম আমি ঘুরিব মদিনার চারিপাশ আমি ঘুরিব মদিনার চারিপাশ চোখে দেখব সবুজে গম্বুজ চোখে দেখব সবুজে গম্বুজ আমি লিখিব চিঠি পাখি পৌঁছে দিও রওজায় পাখি পৌঁছে দিও আমি তাকিব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি তাকিব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব পাখি পৌঁছে দিও তৃষ্ণায় কাতর আমারি মন তৃষ্ণা মিটাবে আবে জমজম তৃষ্ণায় কাতর আমারি মন তৃষ্ণা মিটাবে কুফে জমজম সে পানি মাখিব আমারি বুকে পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি তাকিব বসে আশায় চিঠির উত্তর
আসবে আমার গায়, আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও। আলহামদুলিল্লাহ বলেন না। যা হোক, আমি আলোচনাটা গোছাইতে হবে, সেজন্য আমি আর ওদিকে যাচ্ছি না। একটু মনোযোগ বাবাজিরা, গভীর মনোযোগ। ফারুকে আজম মনে আছে তো আপনাদের? আমার নবীজি বিচারটা দিয়ে দিলেন। এর আগে যেটা বলছিলাম এটা একটু গোছাই দিই, আলোচনাটা একটু লম্বা হয়ে যাচ্ছে বাবা। বিরক্ত লাগতেছে না কোনো? 5-10 মিনিট একটু লম্বা হলে তো অসুবিধা হবে না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। নবীজিরে গালি দিচ্ছে, আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। নবীজির সামনে, নবীজির পাশে আবু বকর ছিল। আবু বকর একটু রাগ করে ফেললো ওনার উপরে। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, ওনারে অনুমতি দেন, আমি জবাবটা আমি দিয়ে দেব। আপনি নবীরে গালি দে আর আপনি নবী মুস্কি মুস্কি হাসতেছেন। ও মায়ার নবী, আমার একটু অনুমতি দেন, এই গালির জবাবটা আমি ওনারে দিয়ে দেব। আমার নবীজি কিছু বলে না, নবীজি ওনার কথাগুলো শুনিয়া ওই ইহুদি নবীরে গালি দে, আর আমার নবী ওইগুলো শুনিয়া মুস্কি মুস্কি হাসে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত আশিকে রাসূল ছিল, আর সহ্য করতে পারলো না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়া আরম্ভ করলো। যখন জবাব দেওয়া আরম্ভ করলো, নবীজির চেহারায় আনওয়ার। এবার এতক্ষণ মুস্কি মুস্কি হাসছিল, এবার নবী আর হাসি না। আর সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলো, মায়ার নবী গো, এতক্ষণ ইহুদি আপনারে গালি দিল, মুস্কি মুস্কি হাসছেন, আর এখন আবু বকর জবাব দিল, আর আপনি চেহারাটা মলিন করলেন, ব্যাপারটা কি, এখন মুস্কি হাসছেন না কেন? আমার নবী এবার জবাব দিল, ও সাহাবাই কেরামরা শুনো, আমারে যখন সেই ইহুদি যখন আমি নবীরে গালি দে, আর আমার আল্লাহ একজন ফেরেশতা নাজিল করলো, এই ইহুদি গালি দে, আর এই গালির জবাব সেই ফেরেশতা ওই ইহুদিরে দিয়া দে। জবাবটা ফেরেশতা দিয়া দিচ্ছে। আমার নবী বলেন, আবু বকর, যখন জবাবটা তুমি দিয়া দিলা, জবাব যখন তুমি দেওয়া আরম্ভ করলা, ওই ফেরেশতা জবাব বন্ধ করে দিল, সেই ফেরেশতাটা চলে গেল। ও আবু বকর, সেজন্যই আমি এতক্ষণ মুস্কি হাসছিলাম, যখন তুমি জবাবটা দিয়ে দিচ্ছিলা ফেরেশতাটা চলে গেল, সেজন্য আর ফেরেশতাটা জবাবটা দিচ্ছে না সেই ইহুদির গালির, সেজন্যই আমি চেহারা মলিন করলাম। ও মুরব্বী বাবারা, ও যুবক, কেউ যদি আপনারে গালি দে, গালি দিবেন না। কেউ যদি আপনারে মন্দ কথা বলে, আপনিও মন্দ কথা বলবেন না। আপনারে গালি দিবে, বিচারটা আল্লাহরে দিয়া দেবেন, আল্লাহ জবাবটা দিয়া দেবে। আর আপনি জবাবটা যদি না দেন, বিচারটা যদি আপনি আল্লাহরে দিয়া দেন, আমার আল্লাহ সুন্দর একটা বিচার করবে রে বাবারা। সেজন্য অন্যায় করেছি, আপনারে গালি দিচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন রে বিচারটা দিয়ে দিবেন। আমার নবীজি এজন্যই বলেন, এতক্ষণ পর্যন্ত ফেরেশতা জবাব দিয়েছে, আর আবু বকর যখন তুমি জবাবটা দিয়ে দিলা, ওই ফেরেশতা চলে গেল, সেজন্যই আমি মুস্কি হাসা বন্ধ করলাম। এবার যেটা বলছিলাম, ফারুকে আজম, গভীর মনোযোগ বাবাজিরা রে, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওনার নবীজির কাছে সেই ইহুদি এবং মুসলমান দুইজন বিচারটা নিয়ে গেল। আমার নবীজি সেই বিচারটা ইহুদির পক্ষে দিয়ে দিল। এবার সেই মুসলমান কত দূর আসার পরে ইহুদিরে ডাকলো, ও ইহুদি ভাই, সেই বিচারটা আমি মানব না। বলে কেন? রহমতুল্লিল আলামিন নবীর বিচার কেন মানবা না? বলে কার বিচার মানবা? বলে শুনো, আমি উমরের বিচার মানিব। গরম না নরম? না মাথার দে,
উমরের বিচারটা মানব, নবীর বিচারটা মানবা না? নবী যেহেতু সুন্দর বিচারটা করে দিল আমার পক্ষে, বলে না আমি এই বিচারটা মানব না। বলে কার বিচার মানবা? বলে উমরের বিচার মানব। আহা, এবার উমরের কাছে চলে গেল, উমরের ঘরের কাছে চলে গেল, ডাক দিলেন ও উমর, ও ফারুক আজম, একটু আসেন, আমরা দুইজনের একটা বিচার করিয়া দেন। ইহুদি প্রথমেই বলে দিল, দেখেন আমরা দুইজন বিচার নিয়ে রহমতুল্লিল আলামিন নবীর কাছে গেলাম, ওই নবীজি সুন্দর একটা বিচার করে দিল, বিচারটা আমি ইহুদির পক্ষে দিয়ে দিল। সেই ইহুদি সুন্দরভাবে বুঝাইয়া দিল। বলে এবার কি হলো? বলে উনি নাকি ওই নবীজির বিচার মানবে না। এই মুসলমান সেই মুনাফিক, এই মুসলমানটা নবীজির বিচার মানল না। ফারুক আজম কথাগুলো শুনিয়া বললেন, দাঁড়াও, ফারুক আজমের বিচার চাইছো, নবীর বিচার না মানিয়া ফারুক আজমের বিচার নেওয়ার জন্য আসতো, একটু অপেক্ষা করো, ফারুক আজমের বিচারটা একটু হয়ে যাক। দুইজন একটু দাঁড়াও বলে ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুকিয়া হাতের মধ্যে তরবারি নিয়া এবার দৌড়ে দৌড়ে চলে আসলো ঘরের ভিতর থেকে। আর দেরি করলেন না, সেই মুসলমান মুনাফিকের গর্দানের উপরে এমন ভাবে একটা তরবারি লাগা দিছে, শরীর থেকে মাথাটারে আলাদা করিয়া দিল। আর আলাদা করিয়া বললেন, শুনো, যেই মানুষ নবীর বিচার মানবে না, আমি উমরের বিচার হলো তারে দুই টুকরা করে দেওয়া। ও কর্ণফুলীর ও যুবক বাবাজিরা রে, আজকাল সেই নবীর শানে বেয়াদবি করে আসেন নাই? আজ বাবাজিরা রে এক গোস্তাখে রাসূল আল্লাহ এবং রাসূলের শানে বেয়াদবি করতেছে। একজন নবীজির শানে বেয়াদবি করলো, ওনার কি নাম? রাকাল রাহা। কি নাম? রাকাল রাহা। রাকাল রাহা নামের এক গোস্তাখে রাসূল নবীর শানে বেয়াদবি করলো। বলে কেন করলো? বলে উনি অবশ্যই যার সন্তান সেজন্যই করলো। কারণ কোন ভালো মানুষ হালাল জাদা কোনদিন নবীর শানে বেয়াদবি করে না। ও যুবক, যারা নবীর শানে বেয়াদবি করবে, আমার নবীর যারা গালি দেবে, আমার নবীর শানে যারা বেয়াদবি করবে, বুঝে নিও অবশ্যই তার মা কারো না কারো সাথে জেনা করেছে। এটা আমার কথা নয় বাবা, কোরআনেরই কথা। যারা নবীর শানে বেয়াদবি করবে, অবশ্যই অবশ্যই সে অবশ্যই অবশ্যই জেনার সন্তান। কোনোদিন ভালো মানুষ, কোনোদিন হালাল জাদা যারা হয়, কোনোদিন নবীর শানে বেয়াদবি করে। এই রাকাল রাহা নামক জারস নবীর কলিজায় আঘাত দিয়েছে রে যুবক। আজকের মাহফিল থেকে আমরা তীব্র নিন্দা জানাই। সাথে সাথে আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, এই রাখাল রাহা নামের যেই দুষ্ট, যেই যার সন্তান নবীর শানে বেয়াদবি করেছে, ওনাকে যেন ফাঁসিতে ঝুলিয়ে গোটা বিশ্ববাসীকে যেন দেখায়া দেন। ওনাকে ফাঁসি দিয়ে ইমানদারের কলিজা ঠান্ডা করিয়া দাও। আর দুনিয়াবাসীরা যেন দেখে নবীর শানে যারা বেয়াদবি করবে তাদেরকে দুই টুকরা করে দেওয়া হবে, তাদেরকে ফাঁসি দেওয়া হোক। সেটা আমরা চাই কি চাই না? নবীর শানে যারা বেয়াদবি করে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, সেটা আমরা চাই কি চাই না? আজ মাহফিল থেকে আমরা উদারত আহ্বান জানাবো সরকার মহোদয়কে, সরকারকে বলবো, এই রাকাল রাহা নামের যেই ব্যক্তি নবীজির শানে বেয়াদবি করেছে তাকে ফাঁসি দেওয়া হোক। সেটা আমরা চাই কি চাই না? দু হাত তুলে বলুন, চাই কি চাই না? এমন ভাবে ওনাকে ফাঁসি দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে দেখা দেন, ভবিষ্যতে যারা নবীর শানে বেয়াদবি করবে তাদেরকে এইভাবে ফাঁসিতে ঝুলানো হবে। কথা বলেন ঠিক কিনা? মান সাব্বা নবিয়ান ফাকতুলু
মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে নবীর শানে বেয়াদবি করে ফতোয়া হলো তাকে কতল করে দেওয়া। এটা হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, চারো মাযহাবের ফতোয়া মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে নবীর শানে বেয়াদবি করে তাকে কতল করে দেওয়া হোক। কথা বলেন ঠিক কি না? আমরা সরকারকে উদারতা আহ্বান জানাবো, এই ধরনের দুষ্টগুলোকে, এই ধরনের বেয়াদবগুলোকে যারা নবীর শানে বেয়াদবি করে এদেরকে ফাঁসি দেওয়া হোক, এদেরকে ফাঁসি দেন, যেন ভবিষ্যতে আল্লাহর শানে, নবীর শানে, ওলির শানে যেন কেউ বেয়াদবি করার দুঃসাহস না পায়। কথা বলেন ঠিক কি না? মুসলমানদের, পুরো বাংলাদেশ নয় গোটা দুনিয়ার মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত জালেমগুলো, এই জারো সন্তানগুলো সেই শিক্ষা মন্ত্রণালয়ে বড় বড় পোস্টের মধ্যে বসে আছে। আমার বুঝে আসছে না এত বড় বড় কথা কেমনে বলে, এত বড় পোস্টের মধ্যে গিয়ে এত বড় বড় কথা কেমনে বলে। এদেরকে সুযোগ দেখারা, এদেরকে সাহস দেখারা, সেটাও বের করার দরকার আছে না? নাই, এদেরকে ফাঁসি দেওয়া হোক। আমরা চাই কি চাই না? আজকের মাহফিল থেকে আমরা সরকারকে উদারতা আহ্বান জানাবো, এই ধরনের নবীর শানে যারা বেয়াদবি করে, ওলি আল্লাহর শানে বেয়াদবি করে, নবীর শানে যারা মুস্তাহি করে, এদেরকে ফাঁসি দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? এরপরে আর ভবিষ্যতে নবীর শানে বেয়াদবিমূলক কথা বলার সাহস পাবে না। ফাঁসি দেওয়া হোক, ডাইরেক্ট ফাঁসি। আর না হয় জনসম্মুখে এনে ডাইরেক্ট 2 টুকরা। ঠিক কিনা বলে? আজকে সেই আইন নাই বলেই বারবার কয়েকদিন পর পরে বেয়াদব কিছু বাইরে নবীর শানে গালি দি, ওলি আল্লাহর শানে গালি দি, আল্লাহর শানে বেয়াদবি করে। ঠিক কিনা? এদেরকে যদি জনসম্মুখে দাঁড়াইয়া ওই সৌদি আরবের মতো যদি গর্দান উড়াইয়া দিত, আর এই সাহসগুলো তারা পেত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। একটু জোরে পড়ে না আমিন। বাবাজিরা রে, আমি আসলে উঠতে একটু সময় হয়ে গেছে, সেজন্য সময় একটু আর একটু আগে উঠতে পারলে আর একটু ভালো হইতো। যা হোক, আপনাদেরকে আপনাদের উপস্থিতি দেখে খুব ভালো লাগলো। আল্লাহ কবুল করুক, আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসুন, যেই নবীরে না বানাইলে দুনিয়া বানাইতো না, সেই নবীর একটু দাঁড়াইয়া মোহাব্বতে সালাম দিয়া নবী। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি। যে যেরকম আপনি প্রথম দিক থেকে শুরু করে নাইলে পরের শুরু, নাইলে পরের শুরু করে ইয়া রাসূলুল্লাহ। নামটা তো বলি নাই মামা, তোমার নামটা বলি নাই, আমার নাম বলতে হবে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, মেরে আকা মেরা দিল তড়প রহা। মসজিদের পাশে মসজিদের আমাদের ছোট ভাই, আমাদেরও ছোট ভাই। চলো মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আজ তো ফেলে গৌস আযম, বাদশাহ है दो आलम, सदक़े इमाम आज़म दूर हो
شفیع محشر تم ہی ہو، ساقی کوثر تم ہی ہو، یا نبی علیکہ یا رسول سلام علیکہ یا حبیب السلام علیکہ صلاۃ اللہ علی نبی اولاد علی ہر شہدائے کرام بولے بغیر رسالت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں غوث اعظم امام متقی والنقی، غوث اعظم امام متقی والنقی، جلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں چہر بھی سی کٹی آق طیب شاہ مرشد حضرت قبل قاہر صابر شاہ غوث مختار قطب الاقطاب حضرت عبد المالک شاہ عاشق مصطفیٰ علامہ غازی شیر بنگلہ جن کا ہر عادہ سنت مصطفیٰ سے پیرے طریقت پہلا کو سلام مصطفیٰ کو سلام شمع بز میں من کوئی رونا ہے مون ہر بال بیشے من گولایا تمہیں کوئی روئی لائے کون ملک کوئی رونا ہے مون ہر بال بیشے من گولایا تمہیں کوئی روئی لائے کون ہر بال بیشے من گولایا تمہیں کوئی روئی لائے کون ہر تمہیں ہمارا مگو تمہار تک بوچھی روتا ہے کالے نا پائلے تمہارے ہرے کالے نا پائلے تمہارے اور کالے تک بورے دو زون شب ایک تو محبت نواز ہے باری کوئی رونا ہے مون ملک کوئی رونا ہے مون بالو بیشے من گولایا تمہیں کوئی روئی لائے کون ہرے بالو بیشے من گولایا تمہیں کوئی روئی لائے کون ہمیں بھولی 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 تینا پاری کی بجادو کوری لایا مائی ہمیں
বুলাইয়া করলা পাগলিনী ও বাবা জান তোমাকে আমার মনে চায় বাবা তোমাকে আমার মনে সবাই একটু মহব্বতের আওয়াজে তোমাকে আমার মনে চায় ও বাবা জান তোমাকে আমার মনে চায় মালিক কইরো না এমন ভালোবেসে মন গোলাইয়া তুমি কইরইলা এখন মালিক কইরো না এমন হায়রে ভালোবেসে মন গোলাইয়া তুমি কইরইলা এখন ভালোবেসে মন গোলাইয়া তুমি কইরইলা এখন তুমি যে বাগানের রানী আমি সেই বাগানের মালি ফুলের মধু ভ্রমর লোটে কায় ফুলের মধু ভ্রমর লোটে কায় তুমি যে বাগানের রানী আমি সেই বাগানের মালি ফুলের মধু ভ্রমর লোটে কায় ফুলের ভ্রমরা মাইরাছে যে ওড়া জীবন নিয়া বাছা বড় দায় ও বাবা জান তোমাকে আমার মনে চায় তোমাকে আমার মনে চায় ও বাবা জান তোমাকে আমার মনে চায় ইয়া ইলাহি সদাকে মিলাদ পাকে রসুল ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेखुद सलाम बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही सल्लु अलैहि व आलिहि रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि ভালোবাসার মালিক সাকে হারিয়ে ফেলেছি আজ মোরা বড় একা হয়ে গেছি আজ মোরা বড় একা হয়ে গেছি বাবা জানকে মোরা ভালোবাসার মালিক সাকে ভালোবাসার বাবা জানকে হারিয়ে ফেলেছি আজ মোরা বড় একা হয়ে গেছি আজ মোরা বড় একা হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাবাজান কেবলার ফয়েজে করম দান করুন। একটু জোরে বলেন আমিন। আমাদেরকে দেখার ক্ষমতা ওনার আছে না নাই? যাই হোক, আমার পূর্ববর্তী বক্তা
ওলি আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে অনেক লম্বা আলোচনা করেছে, সেজন্য আমি সেই দিকে যাই নাই। আমি আমার বিষয়ের উপর আলোচনা করেছি। আপনাদের কি কষ্ট হয়েছে বাবা? আল্লাহ কবুল করুন। নবীর প্রেম ভালোবাসা, ওলি আল্লাহর প্রেম ভালোবাসার দরকার আছে না নাই? আছে। এবং এই প্রেম ভালোবাসা এটাও দরকার আছে। আবার আল্লাহকে খুশি করবার জন্য কিছু খরচ করারও দরকার আছে না নাই? দান করবেন, এটার মধ্যেও ফায়দা আছে না নাই? গভীর মনোযোগ। একবার সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা পাখি এসে বললেন, উনি তো এমন একজন নবী, পিঁপড়ার আওয়াজ পর্যন্ত শুনতো। সুবহানাল্লাহ পড়বেন না? পাখি একটা এসে বললেন, ও আল্লাহর নবী, একজন মানুষের বিচার করেন। বলে কি হলো? বলে আমি অনুগরিতম না, অনুগরিতম হুজুর, অনুগরিতম না, এটা কেউ গড়ে দিলে ভালো নবু অনুগরিত আই ও বাজরি, তাহলে কিছু বক্তা ভাই মোটামুটি। আল্লাহ কবুল করো, কামিন হো, আল্লাহুম্মা আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم ارزقنا في الدنيا زيارته وفي الآخرة شفاعته يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ রাব্বুল আলামিন, ও দয়ার মালিক, গভীর রাত হয়েছে, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ। আয় আল্লাহ, আপনার রহমতের দরজাটুকু খোলা আছে রে আল্লাহ। ও আল্লাহ, মৌলবী পাড়া, আয় আল্লাহ সরলক্ষা কর্ণফুলিতি, আয় আল্লাহ শাহ আব্দুল মালিক আল কুতুবি, আয় আল্লাহ রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস পাক উদযাপন উপলক্ষে আজিমের শান মাহফিল আমরা যারা হাত বাড়াইলাম রে আল্লাহ, আমাদের ফরিয়াদ আল্লাহ আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারক সোনার মদিনা পৌঁছিয়ে দাও। আমাদের সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সমস্ত সাহাবায়ে রাসূল, আনসার রাসূল, খুলাফায়ে রাসূল, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, গৌস কুতুব, আব্দুল মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত, আয় আল্লাহ বিশেষ করেন, আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে যেখানে মতফুন আছেন প্রত্যেকের আর ওই পাকে আমাদের সওয়াবটুকু পৌঁছিয়ে দাও। আরবে আজমে, হিন্দুস্তানে, পাকিস্তানে, বাংলাদেশে, সিলেটের 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া দরবারে দরবারে আমাদের সওয়াবটুকু পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের সওয়াবটুকু, আয় আল্লাহ বিশেষ করে গৌসুল আজম মাইজ ভান্ডারী, আয় আল্লাহ বিশেষ করে দিলওয়ার হোসেন মাইজ ভান্ডারী, শাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী দরবারে আমাদের সওয়াবটুকু পৌঁছিয়ে দাও। আমাদের সওয়াবটুকু শাহ সিরকোট খাজা আব্দুর রহমান চৌরবি, কুতুবুল আউলিয়া, বানিয়া জামিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি, হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমাদের সওয়াবটুকু পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের সওয়াবটুকু লক্ষ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে, আয় আল্লাহ গৌসে মুক্তার বাবাজান কেবলা শাহ আব্দুল মালিক আল কুতুবি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমাদের সওয়াবটুকু পৌঁছিয়ে দাও। আল্লাহ, এই এলাকায় যত মাই মুরব্বীরা কবরবাসী হয়েছে প্রত্যেকের কবরে কবরে আমাদের সওয়াবটুকু পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, অনেকের মা বাপ, দাদা দাদি অন্ধকার কবরে শায়িত কি অবস্থায় আছে জানি না। ও আল্লাহ,
তাদের প্রত্যেকের কবরে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। আব্বা আম্মা যারা শুইছে মাবুদ কবরে মাফ করে দাও দয়ালে নবীর খাতিরে। এত আদর যত্ন করে তেনে যিনি আমার সংসারে হাসবুজি রে শুয়া রইছে কবরে। বন্ধু নাই রে বান্ধবে নাই রে যেই জায়গায়, বন্ধু নাই রে বান্ধবে নাই রে যেই জায়গায়, সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফায়। ও দয়ার মালিক, আমরা যারা হাত বাড়াইলাম আয় আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আয় আল্লাহ আমাদের तमाम জিন্দেগির জাহিরি বাতিনি জানতা বজানতা সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। ও যুবক, না জানি এই বছরের কার জন্য জীবনের শেষ মাহফিল। ও যুবক, মনে কি ভয় লাগে না? আপনার মতো কত যুবক কবরস্থানে শুয়ে আছে। ও যুবক, আপনার মতো কত যুবক হুন্ডা নিয়ে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে চলে যায়। ও যুবক, মানুষ মারা গেলি আর মানুষটারে ঘরের মধ্যে রাখতে চায় না, সুন্দরভাবে গোসল দিয়া দামি পোশাক কুলিয়া ফেললে, আর মহিলা হলে 5টা কাপড়, পুরুষ হলে 3টা কাপড় দিয়া চকলাইটের মতো প্যাকেট করিয়া ওই যে মসজিদের বারান্দায় একটা গাড়ি আছে দুনিয়ার জমিনের, সেই গাড়ির গুলোর ড্রাইভার হলো একজন। আমরা যে গাড়িতে আসছি গাড়ির ড্রাইভার হলো একজন। ও যুবক, কেমন একটা গাড়ি আছে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য, সেই গাড়ির ড্রাইভার হবে 4 জন। সেই গাড়িটা মসজিদের বারান্দায় একটু ময়লা হয়ে আছে। সেই দিন যেই দিন আপনি মারা যাবেন রে যুবক, সেই দিন সেই গাড়িটারে একটু পরিষ্কার করবেন, আর ওই গাড়িতে উঠাইবে 4 জন 4 কাঁধে করিয়া আপনারে জানাজার মাঠে নিয়ে জানাজা পড়ে দোয়া করিয়া আবার গুরুস্থানে নিয়ে যাবে। আর 3 জন মানুষ কবরে নামে, একজন মাথায় ধরে, আরেকজন কোমরে ধরে, আরেকজন পায়ে ধরে, আস্তে করে লাশটারে নামায় আর একটা দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে লাশটারে নামাইয়া আর মানুষ সবাই উঠিয়া সাটাই দিয়া এমন ভাবে মাটি দে, আর এমন ভাবে মাটি দিবে রে যুবক, আপনার জন্য একটা ছিদ্র রাখবে না, এমন ভাবে আপনারে এমন ভাবে মাটি দেবে, একটা ছিদ্র রাখবে না রে যুবক। না জানি সেই মরণ, সেই ইন্তেকাল কতদিন আছে রে বাবাজিরা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের
কত দিনে বাকি হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সেই মোরে আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম যেই দিন আমাদের লাশ কবরে রাখবে রে মালিক সেই দিন আমাদের কবরে রহমতুল লিল আলামিন নবীর দিদার দিয়া দিও ও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম রে আল্লাহ যারা আজকে আগামী বছর মাহফিলের জন্য যারা যেভাবে দান করেছে রে আল্লাহ সকলের দান আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আইয়ুব শাহ হুজুর অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আয় আল্লাহ আইয়ুব শাহ হুজুরকে পরিপূর্ণ শেফায়ে আজেলা নসিব করে দাও আয় আল্লাহ মরহুম আলহাজ নূর আহমদ সাহেবের রূহ পাকের মধ্যে আমাদের সওয়াবটুকু পৌঁছিয়ে দাও হে আল্লাহ আলহাজ্জা জলিয়া খাতুনের রূহ পাকের মধ্যে সওয়াবটুকু পৌঁছিয়ে দাও হে আল্লাহ আব্দুল হামিদ সাহেবের একজন দোয়া চেয়েছেন আল্লাহ ওনার হককে দোয়া কবুল করে নাও হে আল্লাহ পরিশেষে ফরিয়াদ জানাই রে মালিক যেই দিন আজরাইল এসে রূহটা বের করবে সেই কঠিন মুসিবতের সময়ে ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করে দিও শেষবার একটা ফরিয়াদ জানাই রে আল্লাহ জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিও আমার ছাত্র ভাইরা হাত বাড়াইছে ও আল্লাহ আমার ছাত্র ভাইগুলোকে যারা ছাত্র আছে তাদের পড়াশোনা করে বড় জ্ঞানী গুণী সুশিক্ষায় শিক্ষিত বানার আল্লাহ আর তৌফিক দান করে দাও চাকরিজীবীদের চাকরিতে বরকত দিয়া দাও আয় আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করে দাও মা বোনেরা যারা হাত বাড়াইছে রে আল্লাহ মা বোনেরা যারা দান করেছে পর্দার অন্তরালে হাত বাড়াইছে আয় আল্লাহ আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি কোরআন তেলাওয়াতকারী আবেদা জাহেদা তৈয়বা তাহেরা আয় আল্লাহ স্বামীর খেদমতকারী নেককার মহিলা মা ফাতেমার চরিত্র শ্রবণকারী হিসাবে মা বোনদেরকে কবুল করে নাও আয় আল্লাহ এই বছরও একে আল্লাহ হাজার হাজার টাকা যারা দান করেছে সকলের দান কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিও আয় আল্লাহ মুরব্বিরা যারা হাত টেনে দিয়েছে প্রত্যেকেরকে আল্লাহ ঈমানের সহিত দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করে দিও ওয়া সাল্লি আলা নবিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাল আখির কালামিনা ইনদাল মউত শাহাদাতাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।